দাদা, দাদা আপনার নামখানা কি? হ্যাঁ, আপনার নাম, আপনার নাম। শুয়ে আছি কেন? কারণ অজান্তেই বন্ধুত্বের দিনে দুই বন্ধু বেরিয়ে পড়লাম, আমি আর সৌরভ, নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সঙ্গে অবশ্যই স্বাগত জানাই আপনাদেরও। শুরু করা যাক তবে আজকের এই নতুন গন্তব্যের গল্পটি, যার শুরু সেরে নেওয়া যাক। দোকানি দাদা কি যত্ন সহকারে এই পেটাই পরোটা বানাচ্ছে দেখুন। দাম মাত্র 100 গ্রাম 16 টাকা করে। ঘুগনি বা সবজি সহযোগে পাওয়া যায়। তবে একটা ছোট্ট সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু এই পেটাই পরোটা এবারই প্রথম ট্রাই করব। দেখি ট্রাই করে কেমন লাগে। আপনারা যদি সেটা ট্রাই করে থাকেন এই সাউথ লাইনের, তবে আমার সঙ্গে তার টেস্ট শেয়ার করতে ভুলবেন না যেন।
আপনাদেরকে আজকে নিয়ে চলেছি নামখানার স্টেশন থেকে জাস্ট 25-28 কিলোমিটার দূরে একটা সুন্দর সমুদ্র সৈকতে। দুই বন্ধুই আছি, দেখতেই পেলেন। আমরা সকালবেলার দেখেইছেন আগে ভিডিওতে, আমরা সকালবেলা 5:20 নামখানা লোকালে এসেছি শিয়ালদা থেকে। মনে হয় একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য দেওয়া যাবে, সঙ্গে থাকবেন। আর আমরা এখন যাচ্ছি, স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু খেয়ে নিলাম, দেখতেই পেলেন। যাচ্ছি এখান থেকে একটা টোটো ধরবো, ওটাই ভালো, টোটো ধরে নেবো, দেখি শেয়ার হোক কিংবা বুক করে হোক যাওয়া যাবে। সেখানে 10 মাইল বাজার বলে আছে, ওখানে গিয়ে তারপর ওখান থেকে কিছুটা একটু ভিতরে ঢুকতে হবে যেখানে যাচ্ছি আমরা। সঙ্গে থাকুন, সব অনেকটা পথ, কিন্তু একটা কথা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। যে টোটোটা করে আমরা চলেছি তার ভাড়া পড়েছে 450
গেলে আমি আর সৌরভ দুজনেই রয়েছি শুধু, আর কেউ নেই, এতটাই নির্জন। মানে প্রথম বিবাহিত কাপলদের জন্য একদম আদর্শ, এটা একদম বলতে পারি আমি। সময় কাটানোর জন্য একদিনের জন্য, খুব বেশি দূরেও নয়, শিয়ালদা থেকে জাস্ট 2.5-3 ঘন্টার জার্নি, চলে আসতেই পারেন। দেখুন বীজটা দেখাচ্ছি। সৌরভ একটু ছবি তুলছে, ওই দূরে চলে গেছে, ওখানে চলে গেছে। ঠিক আছে, টোটো করে তো আসতেই পারেন, আমরা টোটো করেই আসলাম, দেখতে পেলেন। একটু বার্গেনিং করে নেবেন। নির্জন সমুদ্র সৈকত যদি খুঁজতে চান কিংবা সময় কাটাতে চান, তাহলে এটা আদর্শ আমি বলবো। আগেও বলছিলাম, আপনারা শুনলেন যে দারুণ, আমার খুব ভালো লাগলো এই বীজটা এসে। মানে সাদা বালির বীজ, তার মধ্যে এরকম সচরাচর তো আমাদের এখানে দেখা যায় না। খুব সুন্দর লাগছে বীজটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জানি না জুম করলে আসবে কিনা, এখানে লাইন দিয়ে সব বোট যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে। জানি না জুম করলে কতটা আসবে আমার এই ক্যামেরায়। কিছুটা মনে হয় দেখাতে পাচ্ছি আপনাদের, মনে হয় কিছুটা দেখতে পাচ্ছেন আপনারা। পুরো লাইন দিয়ে সব বোট যাচ্ছে এখানে। নিশ্চয়ই অবশ্যই এগুলো মাছ ধরারই বোট হবে। বীজটা খুবই সুন্দর। প্রায় আমি যা জানি তাতে এটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার বীজটা বিস্তৃত পুরো। সুন্দর ঝাউবনও আছে। এইখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব লাল কাঁকড়া, সব বেরিয়ে রয়েছে মুখ বার করে, কিন্তু আমরা এগোতে পাচ্ছি না। এগোলেই ঢুকে যাবে, যে ঢুকে গেল। আমরা এগোতে পাচ্ছি না, এগোলেই ঢুকে যাবে। যতটা দূর থেকে দেখা যায় অতটাই করতে হচ্ছে, এছাড়া ছবি বেশি তোলা যাচ্ছে না নয়তো। এই যে লাল কাঁকড়াটা, এই ঢুকে গেল। ও ওই যে চুপ করতে বলছি, কেননা লাল কাঁকড়া ছবি তুলবেও, ক্যামেরা নিয়ে এসছে, কিন্তু শটটা নিতে পারছি না আমরা ঠিক মতন। সুন্দর একটা লাল কাঁকড়ার ছবি নেওয়া হবে, কিন্তু নিতে পারছি না। তার জন্য আমরা ওয়েট করছি, চুপ করে ওয়েট করছি। একটু সঙ্গে থাকুন, ধৈর্য ধরে যতটা পারবো দেখানোরই চেষ্টা করবো আপনাদের। সঙ্গে থাকবেন। এখানে রিসর্ট দুটোই আছে, একটা ঘরে বাইরে আর একটা ভোরের আলো। তা ভোরের আলোটা একটু আমি যে দাঁড়িয়ে আছি আমার ব্যাক সাইডে, মানে কিছুটা যেতে হবে ওদিকে। তা আমরা ঘরে বাইরেটা যেহেতু সামনে, আমরা ওটাই আপনাদের দেখাবো। ওনার মালিককে ফোন করা হয়েছে, ও আসুক, একটু কোথায় গেছে, আসুক, তারপর আমরা গিয়ে দেখাবো আপনাদের। ঢেউটা খুব বেশি নয়, হালকা ঢেউ, কিন্তু খুব সুন্দর। বীচটা সত্যি দারুণ লাগলো আমার। মানে 100% রেকমেন্ড করবো এইটা আসার জন্য। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ আছে কিছু কিছু জায়গায়, তবে মনে হয় যত লোক আসা শুরু করবে ডেভেলপ অবশ্যই হবে। কিরে, এখানে শান্তভাবে এইভাবে বসে রয়েছিস কেন? শহর তো অশান্ত। কিরে বল, কেমন লাগলো? খুব সুন্দর জায়গা একটা, মানে দীঘা, পুরী এবং এই ধরনের যারা বিচে যেতে অভ্যস্ত, জোরে বল, যারা হাওয়াতে শুনতে পাবে না দর্শকরা, যারা বকখালি বা এই ধরনের জায়গায় গিয়ে বোর হয়ে গেছো, তারা এরকম একটা নির্জন জায়গায় আসতেই পারো। কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে রাস্তাঘাট এখনও সেরকম উন্নত হয়নি। অবশ্য এটাও বলা যেতে পারে যে রাস্তাঘাট উন্নত হয়নি বলেই হয়তো জায়গাটা এতটা সুন্দর।
তো যতটা মানুষের প্রবেশ কম ঘটবে প্রকৃতিতে, ততই প্রকৃতি সুন্দর থাকবে। কারণ আমরা জানি, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দুজন এসেছি, আর কোনো জনমানব দেখতে পাচ্ছি না, তারপরেও দেখছি আমরা মানুষরা যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করি, তারা যত্রতত্র বোতল, চিপসের প্যাকেট, বিয়ারের বোতল এগুলো ফেলে রেখেছে। এরমভাবেই প্রকৃতি নষ্ট হয়, প্রকৃতি আবার তার শোধ নেয় নিজের মতন করে। তো যাই হোক, এরমভাবে চল। সন্ধান দেওয়ার রিসর্টের সামনে এসে দাঁড়িয়েছি। এটা রিসর্ট বলাটা ঠিক হবে না, অ্যাকচুয়ালি এটাকে বলতে পারেন আপনারা ক্যাম্প। টেন্ট লাগানো আছে এরকম, কিন্তু ভালো। আমরা ঢুকবো এখনই, দু একটা পরিষ্কার হচ্ছে বলে আমাদের একটু বললো ওয়েট করতে। যে কেয়ারটেকার আছেন উনি বলেন একটু ওয়েট করুন। আমরা দাঁড়িয়ে রয়েছি, ভিতরে ঢুকি তারপর আপনাদের দেখাবো ওনাদের ট্যারিফ কী আছে কিংবা খাওয়া দাওয়ার কী আছে সেটা আমরা দেখাবো। এই টেন্টটার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি ভিতরে ঢুকছি, আপনারা দেখে নিন। এইটার ভাড়া ওনারা বলছেন 1500 টাকা পার ডে। দুজন মানে দুজন থাকতে পারবে একটা টেন্টে, পার হেড 1500 টাকা করে। সকালবেলার ব্রেকফাস্ট থেকে 4 টাইমস যেটা হয়, যা খাওয়া দাওয়ার পুরোটাই দেবেন। খাওয়া দাওয়া থেকে শুরু হয়। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন দেবেন দাদা? খাওয়া দাওয়া দুপুরে চিংড়ি বললে চিংড়ি বা পামপ্লেট, ভেটকি, আচ্ছা ধরনের মাছ, আমদি মাছ ভাজা থাকে, আচ্ছা আচ্ছা ডাল সবজি সবটাই থাকে। আচ্ছা, আর ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। এই একটা, আর কুলারও আছে সামনে, দেখতেই পাচ্ছেন এখানে কুলারও আছে, আর পাখা তো দেওয়াই আছে, লাইটও ভালো আছে। মোটামুটি চার্জিং পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছি, চার্জিং পয়েন্ট, অনেক চার্জই এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই, বেশ ভালো। এটার ট্যারিফ হচ্ছে 1500 টাকা পার হেড। এবার একটা টেন্ট দেখাচ্ছি আপনাদের, ওনাদেরই ঘরে বাইরেরই। এখানে 4টে বেড আছে, এই দেখুন, এই একটা, এই একটা, এদিকে একটা, এদিকে একটা। ট্যারিফ একই থাকবে, ট্যারিফটা যা আছে ওনাদের একই থাকবে, মানে 1500 টাকাই করে, মানে ব্রেকফাস্ট টু ডিনার পর্যন্ত। আর ওয়েলকাম কিট আছে কিছু, ওয়েলকাম কিটটা আমি দেখিয়ে দিই। এই যে এটা ওয়েলকাম কিট আছে, এর ভিতরে দেখাই কি কি আছে। এই মানে চিরুনি, ব্রাশ যেরকম থাকে এরকম ধরনের দেবে। এখানেও কুলার আছে, এই যে কুলার দেখে নিন, কুলার এখানেও আছে। মানে আপনি একদিনের জন্য পরিবারের সঙ্গে 4-5 জন বেশ ভালো মতন। এই টেন্টটা যা আছে, উনি কেয়ারটেকার দাদা বললেন যে এখানে আপনারা 5 জন থাকতে পারবেন, কেন বেডটাকে ওনারা সেইভাবে সেট করে দেবে, তাতে 5 জন আপনারা এনাফ ভালো মতন থাকতে পারবেন। আমি বলবো যথেষ্ট ভালো। এত সমুদ্রের কাছে, এরকম পরিবেশে, এত ছিমছাম এবং সবথেকে হচ্ছে নিলিবিলি, এত সুন্দর পরিবেশে
আমি দেখিনি, আমার খুব ভালো লাগলো, 100% আমি রেকমেন্ড করব। একটু পারলে একটু বর্ষাকালটা অ্যাভয়েড করে আসবেন, কেন রাস্তাটার বললাম একটু কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, পুরোটা নয়, মানে 100%-এর মধ্যে আমি বলবো 20% হয়তো খারাপ আছে, পুরোটা নয়। যদি প্রাইভেট গাড়ি আসেন খুবই ভালো, তাহলে তো সব থেকে বেস্ট। 750 টাকা করে ডে প্যাকেজ হয়, আরেকটা ব্যাপার, ওটাতে ওনাদের মানে থাকার জন্য আপনাকে দিয়ে দেবে টেন্ট, আর দুপুরবেলার লাঞ্চ আর বিকেলবেলা